আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাড়ে, কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান সে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে, এটাই কালচার। আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না, সেটা হবে না। ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে কাজ করছি। আমরা বলেছি নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আপনারা কাজ করেন, সংস্কার করেন আপনারা, আমরা আপনাদের পাশে থাকতেছি। আমরা কিন্তু বলি নাই, বিএনপিও খুব মেচুরিটি করছে, আমরাও বলি, আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার, আমরাও 3টা ছেলে মারা গেছে এই আন্দোলনের সময়। হ্যাঁ, বিএনপির 400-450 জামাতের মারা, আরো অনেকে মারা গেছে। আমি সেটা বলছি, সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ। I will not go into the details of the formation of the cabinet, ছাত্ররা এসেছে বা কারা এসেছে, বাট আমি এটা ইউনুস সাহেবকে বলেছি আমার সাথে যখন দেখা হয়েছে, এনাদের মানুষের সাথে কানেক্টিভিটি নাই, একদমই নাই। They may be very capable, ওনাদের নিজস্ব জায়গাতে they may be very capable, they have requisite expertise, তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে, বাট মানুষ ওনাদেরকে চিনে না। বাংলাদেশের মানুষ চিনতে চায়, ফেল করলে গালি দিতে চায়, ভালো করলে প্রশংসা করতে চায়, এখানে কেউ চিনে না। ইসলাম কথা কেউ ভালো হতো